বাসা থেকে বের হবো, একটা ফোন আসছে, হুজুর যুক্তিবাদী হুজুর নাকি মারা গেছে। আমি বললাম আমি তো যুক্তিবাদী বলছি, আপনি আপনি মারা যান না। আমি এটা বলবো না, আমি অসুস্থ, আমি এখন ভালো আছি। মাশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তো ভালো না থাকলে আপনি কেমনে কথা বললাম? আমি ইচ্ছে করলে আরো ঘন্টা খানেক বলতে পারতাম। বিভিন্ন জায়গায় শুনতেছি আপনি মারা গেছেন। মোবাইলে ইউটিউবের মধ্যে বারবার বলা হচ্ছে মাওলানা যুক্তিবাদী আর বেঁচে না। গত সপ্তাহে জানাজার নামাজের চিত্র সহ আমার জানাজা হচ্ছে, যেটা লোকটারে মাইরা। এরা কি মানুষ? জোরে বলেন, এরা মানুষ? আমার প্রশ্ন হলো, আমার অপরাধ কি দোষ করলাম? আমাকে কেন বারবার মেরে ফেলতেছো তোমরা? গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে যারা আমাকে ভালোবাসে, এরা কষ্ট পাচ্ছে, অনেকের চোখে পানি নেমে আসছে। আমি বললাম, মাওলানা আমি যখন মারাই গেছি তাহলে আপনার প্রোগ্রামে আমি আসতে চাই, লোকেরা আমাকে প্র্যাকটিক্যাল দেখবে, সরাসরি দেখবে, কিছু বয়ান শুনবে। এমনি তো মাইরা ভালাইছে আমার, এরপরও যদি বেঁচে বেঁচে থাকি, লোকেরা বলে হুজুর ভালোই হয়েছে, আপনার হায়াত বাড়ছে। বাসা থেকে বের হবো, একটা ফোন আসছে, হুজুর যুক্তিবাদী হুজুর নাকি মারা গেছে। আমি বললাম আমি তো যুক্তিবাদী বলছি, আপনি আপনি মারা যান না। মরতে হবে একদিন, টুডে বা টুমরু, আজ হোক। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ পরে লোকাহু সেথায় লাগিয়ে সিঁড়ি। আইনা মা তাকুদু ইউদরিকুমুল মাউত। একসাথে বলেন, ভাগার জায়গা আছে? জোরে বলেন, আছে আছে। আইনাল মাথার ভাগার জায়গা তো, মরতে তো হবেই। আমি আমার ছেলেকে বলেছি, আমি মরে গেলে তুমি আমার জানাজা দিবা, এই জন্য আমি তোমারে মাওলানা বানাইছি। তোমার বাবা মারা গেলে গোটা শহর জানাজানি হয়ে যাবে, টিভিতে নিউজ আসবে, পেপারে ছবি সহ মারা গেছে আসবে। ঢাকা শহরের এমন কোন মহল্লা নাই তোমার বাবার কণ্ঠ বাজে নাই। আজকেও তো যত এলাকার লোকজন মাদ্রাসার কামরায় বসা ছিল, হুজুর আপনি আমাদের দেশে গেছেন, হুজুর আমাদের এলাকায় গেছেন, হুজুর 50 বছর ধরে কত দেশে গেলা আমার আসা। তোর বাবা মারা গেলে ঢাকাবাসী ধরে আসবে, তোর বাবার জানাজায় অংশগ্রহণ করতে আসবে। তোর বাবার বহু ছাত্র আছে, বড় বড় মুহাদ্দিস মুফাসসির বক্তা ওয়াজ করে, গোটা দেশব্যাপী ওরা আসবে আমার জানাজা পড়াই দিতে। কিন্তু তুমি দিও না, তুমি দিবে না কোনোদিন। তার মাকে বলেছি, আমি যদি আপনার আগে মারা যাই, ছেলেকে বলবে আপনি বলবেন তুমি যদি আমার লাশের সামনে দাঁড়াও, আমি শান্তি পাবো। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আল্লাহ গো, আমার ছেলে মাওলানা, আমার ছেলে হাফেজ, আমার ছেলে মাওলানা আমার জানাজা পড়াইছে, তুমি পারবা আমাকে মাফ করে দিতে? কবরকে আমি ভয় পাই, সিরিয়াসলি। কবরকে, আমি হাসরের ময়দানকে ভয় পাই না।
কারণ ওখানে রাসূল থাকবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার বলেন। আমি একদিনে সব কথা আপনাদেরকে বুঝাতে পারবো না, এটা সম্ভব নয়। যে কথা বলে শেষ করতে চাই, কবরকে আমি ভয় পাই। কবরে মুনকির নাকির আসবে, প্রশ্ন করবে তিনটি। জোরে বলেন কয়টি? বাংলাতে প্রশ্ন কি? বাংলাতে, ইংরেজিতে বলেন, আরবিতে? আপনি যে আরবি জানেন না, আপনি যদি মুমিন হতে পারেন, নামাজি আল্লাহওয়ালা, যদিও আরবি জানেন না, মুনকির নাকির যখন প্রশ্ন করবে, আল্লাহ আপনাকে আরবি শেখাই দিবে। আপনি বলতে পারবেন, আরবি বলতে পারবেন। আল্লাহ বলবেন উত্তর দিয়ে দাও, দিয়ে দাও। যে আল্লাহ বলবে উত্তর দিয়ে দাও, সঙ্গে সঙ্গে আপনি আরবি দিয়ে কথা বলতে পারবেন। এই বাচ্চাকে যদি আমি বলি তুমি আমাকে সূরা ইয়াসিন শিখাও, সূরা ইয়াসিন মুখস্থ করে শোনাও, এখনই বলো, পারবে? পারবে না হয়তো। আল্লাহ বললে, আল্লাহ যদি বলে এই সূরা ইয়াসিন পড়, সঙ্গে সঙ্গে সে হাফেজ হয়। এমনি এমনি হাফেজ হয় না, আল্লাহর মেহেরবানি হওয়া লাগে। সুবহানাল্লাহ বলে। 6 মাসে কোরআন কণ্ঠস্থ করেছে, পেপারে দেখো একটা ছোট্ট বাচ্চা 6 মাসে 30 পারা কোরআন মুখস্থ করেছে। এটা কাইফা ইমকিনু হাদা, এটা কি করে সম্ভব হলো? আল্লাহর মেহেরবানি, ঠিক কিনা বলেন? তিনটি প্রশ্ন করবে, প্রশ্ন তিনটি বলে দেই, উত্তর বলে দেই, মুখস্থ করে ফেলবেন এখনই। প্রথম প্রশ্ন করা হবে মানে রব্বুকা, তোমার রবকে, রবকে জোরে বলে উত্তর হয়ে গেছে। সেকেন্ড কোশ্চেন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি? জোরে বলো। সর্বশেষ প্রশ্ন করা হবে আমার নবীকা, তোমার নবীকে। এই হাদিসের কথা বলছি এখন। এই তিনটি প্রশ্নের উত্তর কবরের ভেতরে যে কোনো মুসলিম নরনারী দিতে পারবে, সঙ্গে সঙ্গে কবরে খবর আসবে আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও। কবরকে আমি ভয় পাই। মুনকির নাকির আমাকে প্রশ্ন করবে, সেজন্য একটা দোয়া আছে, এই দোয়া পাঠ করলে ডেইলি 100 বার মুনকির নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। ওই দোয়া আমি প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে পাঠ করি মুনকির নাকিরের ভয়ে। আমার নিজের কথা বলে যাবে। আপনার মোবাইলে আমার সঙ্গে যোগাযোগ করলে ওই দোয়াটা আমি আপনাদেরকে শিখাইছি। আপনিও ডেইলি 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে পাঠ করবেন। দুটা ফায়দা হবে, রিজিকের কোনো অভাব হবে না, আর কবরে মুনকির নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। সেজন্য অনুরোধ করে গেলাম মাদ্রাসার প্রতি নজর রাখবেন। একটা ছেলে দিবেন, ভালো ছেলে দিবেন, মেধাবী, ব্রেনি, লুলা তুরমাতুর মাদ্রাসার মধ্যে লয়ে আইছে, কই এইটার এক পাও নাই, এক ঠ্যাং নাই, এটা কালারও ভালো না, কালা সে পছন্দ করে না, এটারে মোল্লা বানাই দেন, এটা খালি ইয়ানবী সালাম আলাইকুম কই বলে, আর আমি তিতাই। সুন্দর ছেলেটি দিবেন, কালার ভালো, চেহারা ভালো, দেখতে ভালো, স্টেজে বইলে মানাবে, যুক্তিবাদী জীবন থাকবে ময়দানে। আবার যুক্তিবাদী আসবে না, কথা বলেন না কেন আসবে না? ভালো ছেলেটা দিবে, তাহলে দেখবেন 1 বছরে হাফেজ হবে।
1-1.5 বছরে হেফজ শেষ করে মাদ্রাসায় ভর্তি হবে, মাওলানা হবে, পয়সার অভাব হবে না, ইজ্জতের অভাব হবে না, সম্মানের অভাব হবে না। আমি ভাবছিলাম আরো অল্প সময় কথাবার্তা বলে আপনাদের থেকে বিদায় নিয়ে যাব, কিন্তু আপনারা নড়াচড়া করেন না, বসে আছেন, চুপচাপ করে বসে আছেন, আমার কথাগুলো আগ্রহের সাথে শুনলেন। আমি কি আমার কথাবার্তা বোঝাতে পারলাম? হ্যাঁ, এই বুড়া বয়সে পারলাম? আমি এটা বলবো না আমি অসুস্থ, আমি এখন ভালো আছি, মাশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তো ভালো না থাকলে আমি কেমনে কথা বললাম? আমি ইচ্ছে করলে আরো ঘন্টা খানেক বলতে পারতাম।